শিশুরা ফুলের মতো কোমল, সূর্যের মতো উজ্জ্বল, যা উজ্জীবিত করে মানব সত্তাকে, বিনির্মাণ করে ভবিষ্যৎ প্রজন্ম। তাদের নিষ্পাপ হাসিতেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। এমন হাসিরই দেখা মিলল বইমেলার শিশু প্রহরে। রং তুলির আঁচড়ে ক্ষুদে পাঠকরা মেতে উঠেছে চিত্রাঙ্কন প্রতিযোগিতায়। এরপর বন্ধুদের সাথে নিয়ে চলে বিভিন্ন খেলা, ছুটোছুটি আর হাসি ঠাট্টা। আমি ফুল পাখির ছবি আঁকতে পারি। আমার মেলায় এসে খুব ভালো লাগছে। আমি মানুষের ছবি আঁকাচ্ছি। আমি বন্ধুদের সাথে আগে খেললাম, খুব ভালো লাগছে। মেলায় আরও চোখে পড়ে পাপেট শো, ঐতিহ্যবাহী বায়োস্কোপ সহ নানা আয়োজন। শহুরে জীবনের শৃঙ্খলার গণ্ডি থেকে বেরিয়ে উচ্ছ্বসিত শিশুরা। শিশুদের পাশাপাশি অভিভাবকরাও খুশি, জানালেন শহরের যান্ত্রিক জীবনকে এড়িয়ে এমন আয়োজন শিশুদের মানসিক দক্ষতা বিকাশে সাহায্য করবে। ওর অনেক উৎসাহ বইমেলায় আসার, প্রতিবারই চেষ্টা করি বাচ্চাদেরকে নিয়ে আসার। আর আজকে এই রোজার মধ্যেও সময় করে নিয়ে আসছি বাচ্চাকে আনন্দ দেওয়ার জন্য। বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করছে, ছবি তুলছে। আজকে ও কান্নাকাটি শুরু করছে, আমি যাবো, এই জন্য ওকে এখানে নিয়ে আসছি। একদম কান্নাকাটি শুরু করছে, আমি যাবো, মেলা যাবো, প্রতি বছর ওকে আমি নিয়ে আসি। শিশু অনুভূতিকে অনেকে লেখনীতেও ধারণ করেছেন। লেখকরা বলছেন, শিশু মনে আলোর প্রদীপ জ্বালিয়ে দেয় বই। জেগে উঠো, জেগে উঠো, সকলের আগে ছুটো, করোনা আর একটু দেরি করলে হয়ে যাবে সূর্যটা চুরি। এটা আসলে আমি আমার শিশু কিশোরদের উদ্দেশ্যে এটা বলা, যে তাদেরকে জাগাতে হবে। যারা অনেক শিশু কিশোর আছে, অনেক প্রতিভাবান, ট্যালেন্ট, তাদের মেধা আছে, বাট বিকাশের সুযোগ পায় না। পৃথিবীটাকে যদি সুন্দর করতে চাই আমরা, তাহলে অবশ্যই প্রথমে শিশুর মনটাকে পরিশুদ্ধ করতে হবে। সেই চিন্তা থেকে আমি শিশুদের জন্য লেখার চেষ্টা করি। প্রতিটি শিশুর চোখেই ফুটে ওঠে পৃথিবীর প্রকৃত সৌন্দর্য, যা আমরা প্রায়শই ভুলে যাই। শিশুদের ছোট ছোট পায়ে গড়ে ওঠে আগামীর ভবিষ্যৎ। তারাই বিনির্মাণ করবে আগামীর বাংলাদেশ। রাব্বি আল রাহিদ, এখন, ঢাকা।